নির্লজ্জ কোথাকার, কেউ দেখলে? কেউ দেখবে না। ওই আব্দুল বাবুর্চি বলছিল যে হোটেলে আর সাহেবদের বাড়িতে রান্নার হেল্পারে কাজ করলে 30 টাকা রোজ পাওয়া যায়। আর 2 মাস বাদে চাকরি খুঁয়ে ওই কাজই তো করতে হবে। তাই আজ খুশির দিনে রান্নার হাতে খড়িটা বরং এই বাড়িতেই হয়ে যাক। কি হলো, একটু হাস না। এত কষ্ট করে পড়াশোনা করলাম, সব মাটি। কি বলছিস তুই? কিছুক্ষণ আগে ফেল হবার পর 4 গ্লাস বরফের জল গেলি, আর এখন বলছিস সব মাটি? মাটি নয়, দিতাম পাটি, কিন্তু পেয়েছি তো সেই 2nd ক্লাস। তোকে তো আর সার্টিফিকেট দেখে চাকরি খুঁজতে হবে না। বড় লোকদের আর কিছুতেই মন ভরে না। ভরবে কি করে? যদি 1st ক্লাস পেতাম, আমাকে ওই ছেলেরা কাঁধে তুলে হিপি ফুররে করতো। ও বুঝেছি, তার মানে ছেলেদের কাঁধে উঠে নাচবার জন্য তুই 1st ক্লাস বলে চেঁচাচ্ছিস, তাই না? কেন, তোর দাদা রাজা, সে তো 1st ক্লাস। আমার দাদা? তোমার বুঝি কেউ নয়? আর জয়, তোর বুঝি কেউ নয়? দুজনেই 1st ক্লাস। ধরো, এটা কি? 3 বার কাজ হওয়ার পর এবারে কোন রকম উতরে গেছি। পরীক্ষার পর বুঝেছিলাম পাশ এবারে করবই, তাই পিসিমাকে দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে এসেছি। আর এই মালাটা নিজের হাতে গেঁথে নিয়ে। গোপাল দা, হ্যাঁ, এবারেও যদি কাজ হতিস তাহলে ওই নাড়ুগুলো কি করতিস? তাহলে এগুলো তোদের দিতুম নাকি? ওই বকুল গাছের তলায় বসে একাই খেত, আর খালি শিশিতে চোখের জল ভরে তোদের দিতুম। তোরা ভাগাভাগি করে কিনে ওরা নয় ভাগাভাগি করে নেবে, কিন্তু আমরা কি করবো? ওটা দা, আমাদেরও দাও। দাঁড়াও, তোমাদের জন্য আছে। আচ্ছা, নিজের হাতে কাঁথা এই পুষ্পমালা, এরা পরিয়ে দাও। তোরাই কথা, তুই জয়কে আর তুই রাজাকে পড়া। আজ মালা বদল হবে এই রাতে, এই দিনে, আজ মালা বদল হবে এই দিনে। পুরি দা তুই পড়া। কি জানেন হচ্ছে কথা দিচ্ছ তো? হ্যাঁ দিচ্ছি। এই ফুলের গন্ধ ধরে তুমি 5 পা এগিয়ে এসো, তাহলেই আমায় পাবে। রেডি? 1 2 3 4 5। তবে রে, নির্লজ্জ কোথাকার, কেউ দেখলে? কেউ দেখবে না। এত তো বেশ ভালোই ছিল, কিন্তু কাল থেকে কি যে হবে। কাজ কর। তাও বোধহয় এই কপালে জুটবে না। কলেজ তো শেষ, আর তো তোমার সঙ্গে আমার রোজ রোজ দেখা হবে না। কেন? তোমার সঙ্গে দেখা করতে আমি আটকাবে শুনি? তোমার বাবা, এই যে বাবার একমাত্র আদরের মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবা এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। তাহলে চলো। কোথায়? আমার শ্বশুর বাড়ি। শ্বশুর মশাইকে স্যালুট করে সরি মানে পায়ে হাত দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি। বাপ রে, কতবার বলেছি বাবার সঙ্গে দেখা করিয়ে দিতে আমি কিছুতেই পারবো না। তার মানে সারা জীবন ওই মালির গালে চুমু খাবো আর লুকিয়ে লুকিয়ে প্রেম করব? পটল, আলু, পেঁয়াজ আর হলো কি টমেটো, হ্যাঁ, মাছ, মাংস, কলা আর হলো গিয়ে দই, আপেল, শনপাপড়ি, সন্দেশ আর হলো গিয়ে এই রসগোল্লা। শুনছো,
আমার চিঠিটা কোথায় রেখেছো? কোন চিঠিটা? যে চিঠিতে দাদা জয়দীপকে বেনারস যেতে লিখেছিল, সেই চিঠিটা। বলি তোমার বুক পকেটে এটা কি? বলে এখন চোখেও কি কম দেখছো? আমার চশমা তুমি পরে থাকলে আমি দেখবো কোত্থেকে? তাই তো বলি, হ্যাঁ আমি এরকম ঝাপসা ঝাপসা দেখছি কেন? আমি কি ভাবলুম জানো? আমি ভাবলুম যে আমার এই ব্লাড প্রেশারটা একেবারেই লো হয়ে গেছে। যে রেটে তুমি একাই সব শেষ করে ফেলছো, তাতে তোমার হাই ব্লাড প্রেশার আরো হাই হবে, লো হবার কোনো চান্স নেই। কি বললে? হ্যাঁ। কোনো চান্স নেই? না। তার মানে সব আমি একাই খাই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি যখন একাই খাই তাহলে তাহলে আজ আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিল। বাপের বাড়ি চলে যাব। এই যে রাজপুত খাওয়ার সময়তে ঠিক এসে হাজির হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। থাক থাক থাক, আমাকে আর পেন্নাম টেন্নাম করতে হবে না। পেন নামটা নাও। হিরের টুকরো ছেলে, ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি। এতক্ষণে বুঝলুম বাজার করার এত ঘটা কেন। একটা কথা বলে দিলাম, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না। বাস। তোমায় রান্না করতে হবে না, রান্না আজ আমি নিজেই করবো। যে চায়ের কেটলি চাপাতে পারে না, সে আবার খুন্তি নাড়বে। না নেড়ে উপায় কি? রিটায়ার্ড হবার মাত্র 2 মাস বাকি। তোমার গয়না আর বাপের বাড়ির লোকেদের তোয়াজ করতে করতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ। ওই আব্দুল বাবুর্চি বলছিল যে হোটেলে আর সাহেবদের বাড়িতে রান্নার হেল্পারে কাজ করলে 30 টাকা রোজ পাওয়া যায়। আর 2 মাস বাদে চাকরি খুঁয়ে ওই কাজই তো করতে হবে। তাই আজ খুশির দিনে রান্নার হাতে খড়িটা বরং এই বাড়িতেই হয়ে যাক। কি বলিস জয়? শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া করছো কেন বাবা? আজ আমি বাড়িতে খাবো না, আমার নেমন্তন্ন আছে। বাড়ির যার এই অবস্থা, তার রোজ নিমন্ত্রণ থাকাই ভালো। রচনাটা ভালোই লিখেছো, অনেকগুলো বানান ভুল হয়েছে। দাদার কাছে বসে ঠিক করে নেবে। আমি রান্নাটা বসিয়ে আসি। যা, কয়লাটাও শেষ হয়ে গেছে। দীপু, দীপু, মা, দরজাটা খুলে দে। দিচ্ছি মা। চটিটাও যাই ছিঁড়ে গেল। অন্নপূর্ণা, একটা সেফটি পিন দাও না। এই নাও। কয়লা না আনলে কিন্তু ও বেলা আর উনুন ধরবে না। বাহ, তাহলে তো একটা চুকিয়ে গেল। খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই। সব কিছুতেই ঠাট্টা। ঠাট্টা? সব থেকে বড় ঠাট্টা তো এখনো তোমার শোনায়নি গিন্নি। এতদিন তো তবু চাকরিটা ছিল, চলছিল। চলছিল? হ্যাঁ চলছিল বই কি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক, টেনে হিঁচড়ে হোক, চলছিল তো কোন রকম করে। কিন্তু এখন তো কারখানা লক আউট হয়ে গেল, এর পথ চলবে কি করে? কতবার তো বলেছি একটু ভবিষ্যতের জন্য চিন্তা করো, তা তো করোনি। এখন আর কি, সারাদিন মদ খাও আর জুয়া খেলো। খেলি তো 8 আনা 1 টাকা 60টা। যদি বিড়ালের ভাগ্যে শিখেছি, পাতি থেকে একটা ফিগার পেয়ে গেলে পাওনাদারের সব দিনা কবে সাফ করে দিতাম। আর মদের কথা বলছো কিন্নি, ওই এক পা তো চোলাই পেটে না পড়লে তো পোড়া চোখের পাতা দুটো জোড়া লাগতে চায়। সারা রাত্রির ওই কড়ি কাঠগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে গুনতে থাকি। নিজের বাড়ি হলে কবে ওগুলো টেনে খুলে বেঁচে দিতাম, পাওনাদারদের দেনাগুলো শোধ হয়ে যেত। শুধু কড়িকাঠ কেন, পারলে তুমি পুরো বাড়িটাই বেচে দিতে। ওই যে বলছিলে ল্যাটা চুকে যেত। মনে হয় পাওনাদার, বলে দিও আমি বাড়িতে নেই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।